যে আমাদের শিক্ষার অভাব। শিক্ষার অভাব না হলে এক প্রকৃত কোরআন এবং হাদিসের মাহফিল, যে মাহফিল ফাঁকা রয়েছে আর বাজারে মানুষের ভিড় রয়েছে, এটা আমাদের একমাত্র কারণ হচ্ছে কি? শিক্ষার অভাব। আমাদের মধ্যে শিক্ষা নেই, আমাদের মধ্যে শিক্ষার না অভাব থাকার কারণে আজ আমরা এদিক ওদিকে ছোটাছুটি করছি। প্রিয় শ্রোতামণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দেন যে যারা শিক্ষার্থী এবং যারা অশিক্ষার্থী তারা কি কখনো সমান হতে পারে? না, কখনোই সমান হতে পারে না। যেমন অন্য জায়গায় বলা হয়েছে দৃষ্টিহীন এবং দৃষ্টিহীন তারা কি কখনো সমান হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, রৌদ্র এবং ছায়া কি এক সমান হতে পারে? কখনোই হতে পারে না। আজ যদি আমরা মনে মনে চিন্তা ভাবনা করি যে শিক্ষা অর্জন করে আমাদের হবে কি, লাভ কি? দার্শনিকরা বলেন যে শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড। যেমন মানুষ স্থিরভাবে যদি তার মেরুদণ্ড সোজা যদি না হয়, সে একজন মানুষ স্থিরভাবে দাঁড়াতে পারে না। ঠিক একজন মানুষ শিক্ষা যদি তার ভিতরে না থাকে, সে স্থিরভাবে দাঁড়াতে পারবে না। সে স্থিরভাবে দাঁড়াতে পারবে না, কারণ সে যেখানেই যাবে, অফিস আদালতে, কার্যকালামে, যে কোনো জায়গায় অপদস্থ হবে, অপমানিত হবে, লাঞ্ছিত হবে এবং সে এমন হবে যে নিম্ন অধঃপতনের তলে তলিয়ে যাবে। সে উচ্চ স্তরে সম্মানিত জায়গায় যেতে পারবে না। তো প্রিয় শ্রোতামণ্ডলী, আজ আমাদের শিক্ষার অভাব নেই। শিক্ষার অভাবের কারণে আজ আমরা মানুষের চরিত্রবান হতে পারি না। প্রিয় শ্রোতামণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তলাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম। আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রত্যেক নর নারীর উপর দ্বীনি শিক্ষা অর্জন করা ফরজ। আমাকে আপনাকে দ্বীনি শিক্ষা অর্জন করতে হবে। আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া তুআল্লিমা বিগাইরি দ্বীন। এমন একটি সময় আসবে যে সময়ে মানুষরা লড়াই করবে শিক্ষা অর্জনের বলে। কোন শিক্ষা? দুনিয়াবি শিক্ষার জন্য, উখরাবি শিক্ষার জন্য লড়াই করবে না, লড়াই করবে দুনিয়াবি শিক্ষার জন্য। আমার ছেলেকে বড় বড় হাইজিয়ারে অ্যাডমিশন করাবো, কিন্তু একজন মাদ্রাসায় যে শিক্ষা দেওয়ার জন্য অ্যাডমিশন করাবে, কখনো নয়। নিজের সন্তানকে মাদ্রাসা থেকে টেনে নিয়ে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে অ্যাডমিশন করাচ্ছে, এটা নয়। আপনাকে আমি বলি না যে আপনি দুনিয়াবি শিক্ষা দেন না, আপনি দেন, কিন্তু সর্বপ্রথম আপনার ছেলেকে সুসন্তান বানান। আপনার ছেলেকে যদি আপনি সর্বপ্রথম কোরআনের শিক্ষা দেন, আপনার ছেলের মধ্যে অনেকগুলো কারণ আসবে, অনেকগুলো লাভ হবে। এক নম্বর, তার মধ্যে পয়েন্টগুলো বলি। এক নম্বর পয়েন্ট যেটা, সে আপনাকে চিনবে যে এটি হচ্ছে আমার পিতা। দ্বিতীয় নম্বর কথা, সে জানবে যে আমার সৃষ্টিকর্তা কোথায় রয়েছে, আমার সৃষ্টিকর্তা কে, এবং আমার সৃষ্টিকর্তা কিভাবে তার দায়িত্ব পালন করব, কিভাবে তার ইবাদত বান্দেগি করব। দ্বিতীয় নম্বর কারণ, সে হালাল হারামের মধ্যে পার্থক্য করতে পারবে। আরো কারণগুলি রয়েছে, যে কারণগুলি বলি আপনাকে। মূল কারণ হচ্ছে মানুষকে হেদায়েতের রাস্তা দিকে দেখাবে, মানুষকে সঠিক রাস্তা দেখাবে। আপনার ছেলে যদি দ্বীনি শিক্ষা ছেড়ে দিয়ে দুনিয়াবি শিক্ষা অর্জন করে, তবে সে আপনাকে পিতা বলে গণ্য করবে না, হালাল হারামের মধ্যে পার্থক্য করবে না।
আল্লাহ রাব্বুল আলামিন কি তাকে চিনবে না এবং সঠিক পথ কি সে জানবে না। অতএব আপনার সন্তানকে আপনি প্রথমে দ্বীনি শিক্ষা দেন, কোরআন এবং হাদিসের শিক্ষা দেন। আপনার সন্তানকে ছোট থেকে যখন একজন ছেলে জন্ম নেয়, সে ছেলে যদি যখন তার জ্ঞান আসে, সে ছেলেকে যদি আপনি বলেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে দ্বীনি শিক্ষার জন্য তৌফিক দান করেন, আমিন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই জানেন আপনাদের মাদ্রাসা তালিম কোরআনের আজকে জলসা। অতএব যেখান থেকে শুনতে পাচ্ছেন, বাড়িতে বসে সময় না কাটিয়ে এখানে এসে বসে কথা শুনে মানুষের বলতে ভালো লাগবে, আপনারা শুনবেন, তাতে আনন্দ হবে। এখন আমি আপনাদের সম্মুখে এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা ঘটনা আহ্বান জানাচ্ছি।